গুড মর্নিং বন্ধুরা, মমিতা কিচেন এন্ড ব্লগে তোমাদের জানাই অনেক অনেক স্বাগত। তো বন্ধুরা, আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। তো আমি কি বলবো, আমিও তোমাদের ভালোবাসা ভালো আছি। ভালো থাকতে হবে বেঁচে থাকার জন্য, কারণ আমি যদি না থাকি ভগবান কাকে কষ্ট দেবে বলো। ভগবান তো আমাকে বাঁচিয়ে রেখেছে কষ্টটা দেওয়ার জন্য। তো যাক, সেসব কথা বলে লাভ নেই। তো দেখো সকাল হয়ে গেছে, ঠাম্মা বাড়ি কাপড় মেলছে। আর এখানে দেখো কালকে একাদশী রুটিগুলি এখনও ছিল, কারণ যেহেতু আজকে পারো না। তুমি কালকে একটু ব্লগটা দিতে পারিনি কারণ একটু ব্যস্ত ছিলাম। তো আজকে থেকে কন্টিনিউ প্রতিদিনই একটু একটু করে তোমাদের সামনে শেয়ার করবো। বেশি আগের মতো সেই লেন্দি ভিডিওটা আর করতে পারবো না। যাই পারে 3-4 মিনিটের মধ্যে তোমাদের দেখাবো। আর দেখো ঘরের কি অবস্থা, আমি সব বলেছি যে আমি ঘরটা গুছাতে পারি না, কারণ আমি এসব কাজ আমি কখনো করিনি, সব মাই করতো, আমি পারি না। তো আস্তে আস্তে মোটামুটি শেখা যাব। আর দেখো ঠাকুরঘর আমি যে বন্ধ করলাম, এই ঠাকুরঘর আশা করি না আমার মন থেকে আর কোনোদিন আমি সেই ঠাকুরঘরটা আর খুলতে পারবো। ঠাকুরঘর তালা দিয়ে রেখেছি, যেদিন আমার মন চাইবে সেদিনই আমি খুলবো। আর মন চাইলেও আমি আগের মতো ঠাকুরঘর আর কোনোদিনই ওপেন করতে পারবো না। তো তারপর দেখো আমি একটু হরলিক্স স্কুলে নিয়েছিলাম। তো তারপর আমি হরলিক্সটা খেয়ে নিয়েছিলাম। তারপর চান দান করেছি। চান দান করে যেহেতু আমি একাদশী করেছি, তো তার জন্য আমি একটু সেদ্ধ ভাত নিলাম। সেদ্ধ ভাতের মধ্যে এমন কিছু নিইনি, একটু ঘি ভাতে নিয়েছি। আর আমি অন্য কিছুতে আমার খেতে ভালো লাগছিল না, তো আর ঘি ভাতটা খেতে আমার ভালোই লাগে। গরম গরম ভাতের সাথে ঘি দিয়ে খেতে আমার খারাপ লাগে না, ভালোই লাগে। তো গরম গরম ভাত আমি ঘি দিয়ে আমি একটু খেয়ে নিলাম। খুব ভালোই ছিল, খারাপ ছিল না। তো দেখো, আর তোমরা সবাই, আমার একটা কোশ্চেন তোমরা সবাই জানতে চাও যে আমি এখন কোথায় থাকি। তো আমি এখন বন্ধুরা বাড়িতেই থাকি। নিজের যেহেতু বাড়ি আছে, আমি কোথায় যাব। তো আমি এখন বাড়িতেই থাকি ঠাকুমার সাথে, কাকা কাকি ওদের সাথে। তো তারপর দেখো, যেহেতু আমি কাকিদের ঘরে খাই সেদ্ধ ভাতটা, শুধু আমার ঘরে একটু রান্না করেছিলাম। তো যেহেতু ওই করে মাছ টাছ হবে, তো দেখো আমি সেখানে হাফ খেয়ে মনে হয়েছে যে আমি তো ভিডিও তুলিনি। তো দেখো তারপর দেখো আমি সেখানে মাছের তেল নিয়েছি, আর ঝিঙা দিয়ে মাছের মাথা দিয়ে কাকি রান্না করেছিল, তো এটা নিয়েছি। এটা নিয়ে দেখো আমি হাতের মধ্যে, আমি এত আলসে যে আমি ডাইনিং টেবিলে গিয়ে খাবো। অ্যাকচুয়ালি ভাত খেতেও তো মার সাথে বসে বসে খেতাম, আর এখন আমি টোটালি একা। আমার ভালো লাগে, মানে পুরো ভালো লাগছে না। আমি কি বলবো, আমার কিছুই ভালো লাগে না। আমি কারণ সবারই একটা সন্তানের বাবার সাথে যতটা না স্মৃতি থাকে, ততটা স্মৃতি থাকে মায়ের সাথে। তো কি আর করব, মানে সিচুয়েশানটা জানি না আমি এই কন্ডিশন থেকে কি করে বের হব, ভগবানই একমাত্র জানে। তো যাক, তারপর দেখো আমি সন্ধ্যা হয়ে গেল, আমি একটু ঘরটা সরিয়ে নিচ্ছি। দেখো আমার ঘরের অবস্থা কতটা খারাপ, অথচ আমি ঠাকুরের ঘর কতই না সুন্দর করে ঠাকুরকে ঘর তুলে দিয়েছি, আর ঠাকুরই আমার পেছনে সবচেয়ে বড় একটা বাস দিয়ে দিল। তো আর কি বলবো, কিছু বলার নেই। তো তারপর দেখো বিকেল হলো, বিকেলের হওয়ার পর আমি একটু রাস্তার মধ্যে একটু হাঁটতে গিয়েছিলাম, কারণ ঘরে বসে বসে আর ভালো লাগছিল না। তো ভাবলাম আমি একটু রাস্তা থেকে একটু ঘুরে আসি। আর আমার রাস্তাটা দেখো কীরকম, সবাই বিকেলবেলা রাস্তার মধ্যে আসে, যেহেতু আমাদের গ্রামের পরিবেশ, তো সবাই আমরা একটু একটু থাকি, আমি আর মিষ্টু। হ্যাঁ, তো তারপর দেখো সন্ধ্যা হয়ে গেল। তো মা আর বাবাকে আমি ধূপ দিয়ে দিলাম, ধিপ দিয়ে। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করে দিলাম। তো আশা করি বন্ধুরা সবাই ভালো থেকো, সুস্থ থাকো। আবারও তোমাদের সামনে দেখা হবে নতুন একটা দিন, নতুন একটা ভিডিওর মাধ্যমে। তো আজকে আমার এই ভিডিওটা বন্ধুরা কার কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবে। তো সবার প্রশ্নের উত্তরটা আমি আজকে ছোট্ট করে দিয়ে দিলাম। আর চলো, বাই বাই, টাটা।